আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আজকে খুবই ছোট একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার মেয়ের জন্য আমি বাসায় পরার জন্য জামা তৈরি করছি। তো কী জামা তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মেয়ে হওয়াতে খুব শখ করে আমি সেলাই কাজটা শিখেছি। আগেও সেলাই কাজটা করতাম, বাট পারফেক্ট কাজটা আমি তখনই শিখেছি যখন আমার মেয়ে দুনিয়াতে এসেছে। যেহেতু মেয়ে এসেছে, মেয়েকে তো কাপড় বানিয়ে পরাতে হবে, তার জন্য আর কি খুব শখ করে আমি সেলাই কাজটা শেখা। তো এখানে কিন্তু এখন বর্তমানে বাজারে কাপড় চোপড়ের প্রচুর দাম। তো সেখানে আর কি খুব অল্প টাকায় কিভাবে আমি আমার মেয়ের জন্য বাসায় এক জামা তৈরি করে ফেললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 250 টাকার কাপড় নিয়ে আসছি। আপনার পায়জামা নিয়ে আসছিলাম 1.5 গজ আর জামার জন্য 2 গজ। তো আমার মেয়ের বয়স হচ্ছে 7। এই 7 বছরের মেয়েকে 250 টাকার একটা সুন্দর জামা বানিয়ে দেব। তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন জামাটা বানিয়ে নিচ্ছি। তো পিছন সাইডটা আমি একটু চেন দিয়ে দিলাম যাতে ফিটিং মাপটা সুন্দর থাকে। যেহেতু আমার মেয়ে একটু চিকন চাকুন, ওর ফিটিং মাপটা যদি সুন্দর থাকে তাহলে ওকে জামাটা পরলেও সুন্দর লাগে। আর ঢিলা ঢালা দিলে অতটা ভালো লাগে না। তো তার জন্য আমি পিছনে চেন দিয়ে জামাটা একটু ফিটিং বানানোর চেষ্টা করছি। তো এখানে আমি সবার প্রথমে দেখতে পাচ্ছেন জামার পিছন সাইডটা, আসলে জামাটা যে যেভাবে সেলাই, তো একজন এক একটা আগে শুরু করে। আমি সবসময় জামার গলার দিকটা শুরু করে নিই, তারপর হচ্ছে আপনার হাতা এগুলো আর কি। তো এখানে আমি এই যে জামাটা দেখতে পেলেন পিছন সাইডটা, তারপর হচ্ছে কুচিটা, এখন সামনের পাটটা একটু সুন্দর করে হালকা কাপড়টা দিয়ে লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিব। তো এখানে আমার ঘরে এক কালার কাপড় ছিল, ভাবলাম লেসের দুই পাশে লেস দিয়ে যদি মাঝখানে এক কালার কাপড়টা দিয়ে দিই তাহলে জামাটা দেখতে মনে হয় আরেকটু সুন্দর বেশি লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি জামার সামনের পাটটা কীভাবে সিম্পলভাবে একটু ডিজাইনটা করে নিচ্ছি। ওকে কিন্তু জামাটা বেশ সুন্দর লেগেছে। আর মাশাল্লাহ সবাই বলেছে জামাটাতে আমার মেয়েকে ভীষণ সুন্দর লাগছে। আর আমি যখন আমার মেয়েকে কোনো জামা তৈরি করে দিই আর সেটা পরলে যদি কেউ বলে ওকে অনেক সুন্দর লাগছে, আমার মেয়ে কিন্তু তখন আরও বেশি খুশি হয়ে যায়। তো এই যে আমি জামার ডিজাইনটাও করে নিলাম আর এখন আমি জামার গলাটা লাগিয়ে নিচ্ছি। তো জামাটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি হালকা, বা যাতে আমার মেয়েটা কে খুব ভালো লাগে। তো এই যে দেখতে পেলেন জামার গলাটাও আমি কেটে নিচ্ছি। তো এই জামাটা পুরো খরচা আমার গেছে 250 টাকা। এখন কিন্তু নর্মালি যদি আমি একটা সুতির ড্রেসও কিনতে যাই 1000 টাকার উপরে ওঠে, ঠিক আছে। তো সেই জায়গার ভিতরে যদি আমি 250 টাকা দিয়ে সুন্দর একটা জামা বাসায় তৈরি করে নিতে পারি তাহলে ভালো না? কারণ আজকাল সুতির জামাগুলো যদি কিনতে যাই 1000 টাকার উপরে যেতে হয়, কারণ 1000 টাকার নিচে মেয়েদের কোনো জামাই পাওয়া যায় না। বিশেষ করে বাচ্চাদের কাপড়ের দাম তো কমানোই যায় না, এত বাজেট। তো যাই হোক, আমি এখানে আমার মেয়ের জন্য আমার মন মতো করে জামাটা বানিয়ে নিচ্ছি। পুরোটা জামা কিভাবে হয়, কেমন লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এটা হচ্ছে আমার জামাটা পুরো দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ আমার মেয়েটাকে কত কিউট লাগছে। তো ওকে একটু বললাম যে আম্মু একটু তুমি দাঁড়াও, তো ও কী করবে না করবে লজ্জা পাইতেছে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে হাসি দিচ্ছে। তো ওকে বলতেছে আম্মু তুমি একটু দাঁড়াও না, ও তো ওর মতোই। তো যাই হোক, সবাই বলবেন জামাটা পরে আমার মেয়েটাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যারা যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার মেয়েকে বলছিলাম একটু ঘোরান দাও, দেখতে তো পেলেন ও কীভাবে ঘোরান দিল। আর এটা হচ্ছে জামাটার পুরো ফাইনাল লুক। আশা করছি আপনাদের সবার আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট করে যাবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো এই যে ভাইয়াটা আমার মেয়েটাকে আর কি বলছে তুমি এখানে দাঁড়াও, আমি ঘোরান দিচ্ছি। তো উনি আমার মেয়েটাকে দাঁড় করিয়ে দেখেন কী করছে। তো যাই হোক, আমার মেয়ে এখানে ঘুরছে আর ওখানে যে আঙ্কেলটা আমার মেয়েটাকে কিউট লাগতেছে মাশাআল্লাহই বলতেছে। তো যাই হোক, সবাই অবশ্যই মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন। আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেহেতু বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হতে পারে আর ভালো হতে পারে। এখানে যে বাবার হাত দিয়ে চলে এলো ওরা ইকো পার্কে ঘুরতে। তো যাই হোক, আসসালামু আলাইকুম।